আসসালামু আলাইকুম প্রিয় জিএসএম ভাইরা। আজকে দেখুন আমার কাছে স্যামসাং গ্যালাক্সি A05s একটি মডেল আছে। তো এই ডিভাইসটির প্রবলেম হচ্ছে চার্জিং প্রবলেম। তো এই প্রবলেমটি কী হয় সেটি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি। দেখুন আমি যদি চার্জারটা ইনসার্ট করি সেক্ষেত্রে আমাদের 6 ডিজিটের যে মিটারটা আছে সেটি অফ হয়ে যায়। এটা যদি আমি আপনাদেরকে ক্লোজলি দেখানোর চেষ্টা করি, এই দেখুন আমি যদি এটাতে আপনার ইনসার্ট করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে 6 ডিজিটের চার্জিং অ্যাম্পিয়ার থাকে সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বারবার। তো এই ডিভাইসটির কি প্রবলেম সেটি আপনাদের সাথে শেয়ার করব, এবং ডিভাইসটি কিন্তু রানিং রয়েছে কিন্তু ডিভাইসটিতে চার্জ হচ্ছে না। তো এটা কিভাবে চার্জিং প্রবলেমটা আমরা ফিক্স করি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই কন্ডিশনে অনেকেই হয়তো বা এই ডিভাইসগুলি হচ্ছে আপনার দেখা যায় চার্জিং প্যানেল চেক করেন এবং ব্যাটারি রিপ্লেস করেন। তো গ্রামাঞ্চলে যারা কাজ করে অনেক সময় হয়তো বা ভাইদের হাতের নিকটে এগুলো থাকে না, তাই হয়তো বা দেখা যায় বাজারে যেতে হয় এবং অনেক সময় নষ্ট হয়। তো অ্যাকচুয়ালি আপনি যদি প্রবলেমটা বুঝতে পারেন, প্রবলেমটা খুব সিম্পল। বুঝতে পারলে দেখা যায় আপনি যদি প্রয়োজনীয় মিটার দিয়ে যে সকল লাইন চেক করা দরকার সেই লাইনগুলি চেক করতে পারেন, তাহলে কিন্তু আপনার আর এই সময়টা ওয়েস্ট হবে না। কারণ কিনা আপনি হয়তো বা আদৌ জানেন না যে আপনার চার্জিং প্যানেল বা ব্যাটারিতে প্রবলেম না, এটা অ্যাকচুয়ালি মাদারবোর্ডের প্রবলেম। তো যদি মাদারবোর্ডের প্রবলেম হয় সেক্ষেত্রে তার আপনার প্যানেল আর ব্যাটারি রিপ্লেস করে কোনো কাজ হবে না। তো আমরা ফার্স্ট টাইম মাদারবোর্ডটা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, মাদারবোর্ডের প্রবলেম হলে কোন কোন লাইন চেক করবেন এবং কিভাবে প্রবলেমগুলি ফাইন্ড আউট করবেন। তো চলুন আমরা মনিটরে চলে যাই, এখানে আপনাদেরকে দেখাই। তো ফার্স্ট টাইম হচ্ছে এটা আমাদের চার্জিং সার্কিট এবং A05s এর, আর এটা হচ্ছে আমাদের চার্জিং কানেক্টর। তো এখানে মূলত আপনার ডিএমডিপি এবং ইউএসবি ভি বাস লাইনটি হচ্ছে আমাদের মূলত দরকার স্বাভাবিকভাবে। তো এই লাইনগুলি সরাসরি হচ্ছে আপনার এখানে একটি ইউএসবি আইসি, একটি ফিউজ, একটি লিও এবং একটি আপনার আইসির মাধ্যমে চলে গিয়েছে ডিরেক্ট আইসিতে। তো এখন আমরা এগুলো চেক করব। আর এটার যেই আমাদের ডায়োড ভ্যালু রয়েছে সেখানে যদি আমাদের এই চার্জিং লাইনের ইউএসবির যেই লাইনটি রয়েছে পজিটিভ লাইন, এখানে যদি আমরা চেক করি সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ভি বাস ইউএসবি ইন এই লাইনে হচ্ছে আমাদের 515 মতো জিআর থাকে। তো মাল্টিমিটার অনুযায়ী আপনার 20-50 ভেরিয়েশন হতে পারে। তো চলুন আমরা এখন স্টেপ বাই স্টেপ ধরে ধরে চেক করি কিভাবে আমরা প্রবলেমটা ফিক্স করি। তো এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড। তো আমরা মাদারবোর্ডটি বাইর করে নিলাম এবং এটা হচ্ছে আমাদের মাদারবোর্ডের কানেক্টর, যেটা কিনা আমাদের মূল চার্জিং কানেক্টর। এখানে অ্যাকচুয়ালি আমাদের জিআর নিতে হবে, কেননা আদতে আমাদের মাদারবোর্ডে প্রবলেম আছে কিনা সেটা আগে ফাইন্ড আউট করতে হবে। দেন মাদারবোর্ড ওকে থাকলে আমরা তখন চার্জিং প্যানেল বা ব্যাটারি রিপ্লেস করে দেখতে পারি। তো তার জন্য আমাদের ফার্স্ট টাইম মাদারবোর্ড চেক করতে হবে। তো মাদারবোর্ড আমরা চেক করি, চলুন। এখানে হচ্ছে আমি যদি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের ইউএসবি বাস লাইন। তো দেখুন এই লাইনটি কিন্তু হচ্ছে আপনার টোটালি শর্ট, এই লাইনটি কিন্তু শর্ট দেখাচ্ছে। আমি যদি রেড প্রুফটা ধরি তাও শর্ট। তো এটা হচ্ছে আমাদের চার্জিং কানেক্টরের মূল লাইন, এই লাইনটি হচ্ছে শর্ট হয়ে রয়েছে, যার কারণে এই প্রবলেমটি তৈরি হয়েছে। এই ভিবাস লাইনটি শর্ট হলে মূলত এই টাইপের প্রবলেমগুলি বেশি আসে। তো আমাদের এই ভিবাস লাইনটি কোনটি? আমাদের এই ভিবাস লাইনটি হচ্ছে এই কানেক্টর থেকে সোজাসুজি আপনার এখানে একটি ফিউজের মাধ্যমে এই আইসিতে চলে গিয়েছে, যেটা কিনা আমাদের ইউএসবি আইসি বলা হয় চার্জিং। তো আমরা যদি এখানে বিট ম্যাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ডিরেক্ট আপনার এই লাইনটি হচ্ছে আমাদের ইউএসবি ভি বাস ইন। তো এই ভি বাস ইন লাইনটি দেখুন সরাসরি এখানে আপনার এই ফিউজের মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এখানে পাস হয়ে গিয়েছে। তো চলুন এখন আমরা দেখি এখানে অ্যাকচুয়ালি কি প্রবলেম এবং কোন লাইনটাতে আমাদের এখানে লাইনে তো যেহেতু অনেক কিছুই রয়েছে। এখানে হচ্ছে আমাদের মূলত এই যে সেই ফিউজটি রয়েছে, এখানে একটি ক্যাপাসিটার রয়েছে, আরেকটি ক্যাপাসিটার, একটি রেজিস্টর এবং এই আইসিটি রয়েছে। তো এখন এখানে যদি আমরা চেক করি সেই ক্ষেত্রে দেখা যাক আমাদের এখানে কি ফল্ট বের হয়। দেখুন এই লাইনটি হচ্ছে আমাদের শর্ট, এই লাইনটি হচ্ছে শর্ট। তো আমরা এখানে এখন ফার্স্ট টাইম ভোল্টেজ দিব রজন থেরাপির মাধ্যমে এবং চেক করবো অ্যাকচুয়ালি আমাদের কি শর্ট হয়। এখানে আমি রজন থেরাপি দিয়ে নিলাম। আমাদের এই ক্যাপাসিটার সব কিছুই যেহেতু এই লাইনে শর্ট, আমরা এখানে ভোল্টেজ ইনজেক্ট করি। দেখুন ভোল্টেজ ইনজেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এই আইসিটি মেল্ট হয়ে গিয়েছে। আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই আইসিটি মেল্ট হয়ে যাচ্ছে। তো এখন আমরা এই আইসিটি রিমুভ করব অ্যান্ড চেক করব যে আমাদের শর্টটি রিমুভ হয় কিনা।
তো আমরা আইসিটি রিমুভ করে নিলাম। এখন আমরা চেক করব যে আমাদের শর্ট সার্কিট আছে কিনা এবং আমাদের এখানে নর্মাল জিআর আছে কিনা। দেখুন আমাদের এখানে কিন্তু এখন জিআর চলে আসছে, অর্থাৎ আমাদের লাইনটি কিন্তু এখন ওকে হয়ে গিয়েছে। এখন অনেক সময় দেখা যায় অনেকের কাছে এই ইউএসবি লাইন থাকে না, সেক্ষেত্রে কি করবেন? তো সেক্ষেত্রে দেখা যায় আপনারা এই ইউএসবি আইসিটাকে বাইপাস করে দিতে পারেন। সেটা কীভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফার্স্ট টাইম হচ্ছে আমরা এখানে ক্লিন করে নিব। আমাদের এখানে ক্লিন হয়ে গেলে আমরা হালকা এখানে পরিষ্কার করে নিব। তো আমাদের যে ভিবাসের মূল লাইনটি রয়েছে সেটি হচ্ছে আপনার কিন্তু এখান থেকে সরাসরি আইসি থেকে এই 3টি বল এবং এই 3টি বলের জড়ো হয়েছে, অর্থাৎ এই 3টি বল থেকে এই 3টি বলে পাস হয়েছে, আর পাস হওয়ার মাধ্যমে ডিরেক্ট আপনার চার্জিং আইসিতে চলে গিয়েছে। যেহেতু আমাদের কাছে এখন এই আইসিটা ইনস্ট্যান্ট নেই, সেক্ষেত্রে কি করব, আমরা এই লাইনগুলি আপনার অ্যাটাচ করে দেব জাম্পারের মাধ্যমে। আমি এটি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি। আমি এটিতে পরবর্তীতে আইসি ইনস্টল করব। তো আপনাদের কাছে যদি আইসি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমরা এখন এই জাম্পারটি করব। এই আইসিটি না থাকার কারণে এমনিতে কোনো প্রকার প্রবলেম হবে না। সেক্ষেত্রে দেখা যায় আপনার ইউএসবি যেটা আছে ইউএসবিটা কিন্তু কাজ করবে না। আমার জাম্পারটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আরেকবার চেক করে নিব যে আমরা এখানে শর্ট সার্কিট দেখায় কিনা। এখন আমাদের এখানে কিন্তু শর্ট দেখাচ্ছে না। তো চলুন আমরা এখন এটা সেটআপে বসাই এবং চেক করি আমাদের ডিভাইসটি চার্জ হয় কিনা। আলহামদুলিল্লাহ, দেখুন আমাদের চার্জিং লো কিন্তু চলে আসছে এবং আমাদের যে মাল্টিমিটার 6 ডিজিটের যে চার্জিং সকেট রয়েছে আই সকেট, এখানে কিন্তু আপনার 6 এম্পিয়ার করে লোড নিচ্ছে এবং 2 এম্পিয়ারের লোড নিয়েছে অলরেডি। তো এটা হচ্ছে আপনার দেখা যায় কি এই আইসিগুলি যখন আপনার ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় আপনার এই প্রবলেমগুলি তৈরি হয় এবং এই প্রবলেমগুলি ক্রিয়েট হয়। তো আমি যদি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করি, এই দেখুন এখন কিন্তু আমাদের আর মিটার অফ হচ্ছে না এবং ডিভাইসটি চার্জ নিচ্ছে প্রপার, সব কিছুই শো করছে। এটা যেহেতু এখনও চার্জিং স্যাম্পলে রয়েছে তাই এটির চার্জিং লোগোটাই দেখাচ্ছে। তো এটা যখন পার্সেন্টেজ শো করবে তখন এটা প্রপার আপনার অ্যাম্পিয়ার লোড নেবে। তো দেখুন এখানে হচ্ছে আমাদের 28% চার্জ রয়েছে এবং ডিভাইসটি কিন্তু পারফেক্টভাবে এখন চার্জ নিচ্ছে, সব কিছুই ঠিক আছে। তো এভাবেই হচ্ছে আপনারা স্টেপ বাই স্টেপ চেক করবেন একটি প্রবলেম কিভাবে ফিক্স করা যায়। তো আমরা ডিভাইসটি অন করে নেই। অন করে আমরা ডিভাইসটি প্রপার চেক করব যে অন কন্ডিশনে আমাদের ডিভাইসটি চার্জ নেয় কিনা এবং প্রপার সব কিছু ঠিকঠাক কাজ করে কিনা। কেন অনেক সময় দেখা যায় এই ডিভাইসগুলি অন কন্ডিশনে আবার আপনার চার্জ নেয় না, এই কারণে আপনার অন করেও চেক করতে হবে। কারণ অফ কন্ডিশনে নিলে অনেক সময় দেখা যায় আপনার অন কন্ডিশনে নেয় না, সেক্ষেত্রে আপনার অন করে ডিভাইসটা প্রপার চেক করতে হবে এবং এটা স্টেপ বাই স্টেপ সব কিছু চেক করে দেন কাস্টমারকে ডেলিভারি করতে হবে। তো আপনারা এই স্টেপগুলো ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মাদারবোর্ডের প্রবলেম নাকি আপনার চার্জিং প্যানেল অথবা ব্যাটারিতে প্রবলেম। এ টু জেড সব কিছু আপনি চেক করতে পারবেন স্টেপ বাই স্টেপ। তো স্যামসাংয়ের ডিভাইস হওয়ার কারণে এই ডিভাইসগুলি একটু স্লো অন হয় এবং একটু সময় নেয়। তো চলুন আমরা এখন চেক করি যে আমাদের এখানে আপনার অন অবস্থায় চার্জ হয় কিনা। দেখুন এখানে কিন্তু অন অবস্থায় চার্জ হচ্ছে, প্রপার সব কিছুই চার্জ কাজ করছে। তো আরেকটি বিষয় দেখাই, আমার এখানে হচ্ছে আমার এই কেবলটাতে একটু প্রবলেম রয়েছে, যার কারণে এই কেবলটি দিয়ে স্যামসাংয়ের যে চার্জারগুলি ডিভাইসগুলি আছে সেই ডিভাইসগুলি আপনার 6 এম্পিয়ার করে লোড নেয় এবং এগুলো একটু সময় নেয় চার্জ নিতে, যার কারণে এটা এই কেবলগুলি দিয়ে একটু প্রবলেম হয়।
তো যাই হোক, আমাদের এই ডিভাইসটি এখন পারফেক্ট ঠিক আছে এবং ফুল ওকে। চার্জিংয়ের যে প্রবলেমটি সেটা ফিক্স হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে এই ডিভাইসগুলি ফিক্স করবেন এবং চার্জিং ফিক্স করবেন। তো আমার এখানে হচ্ছে আপনার স্যামসাংয়ের অরিজিনাল চার্জার রয়েছে। এই চার্জারটি দিয়ে যদি আমি চেক করে আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে বুঝতে পারবেন। এই দেখুন, এখানে হচ্ছে আপনার সুপার ফাস্ট চার্জিং কাজ করছে এবং এখানে চার্জ বাড়ে কিনা সেই বিষয়টি যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, তো আমাদের এখানে হচ্ছে 28% চার্জ রয়েছে। তো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা এই চার্জিং প্রবলেমগুলি ফিক্স করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে একটি সাধারণ প্রাথমিকভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা হয়তোবা এই স্টেপগুলি ফলো করলে আপনারা ইজিলি প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারবেন এবং এই প্রবলেমগুলি কীভাবে ফিক্স করবেন সেই বিষয়টি আপনি হয়তোবা এখান থেকে বুঝতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে একজন অবশ্যই করে শেয়ার করে দিবেন এগুলো, যাতে করে আমাদের নতুন জিএসএম ভাইদের কাছে এই ভিডিওগুলি পৌঁছে যায় এবং তারাও এই বিষয়গুলি জানে এবং ডিভাইসগুলির প্রবলেম ফিক্স করতে পারে খুব দ্রুত সময়ের মাধ্যমে। এবং কিভাবে এই ডিভাইসগুলি রিপেয়ার হয় সেইভাবে রিপেয়ার করতে হবে সেই বিষয়গুলি যাতে ফলো করতে পারে স্টেপ বাই স্টেপ। দেখা যায় অনেক সময় এই চার্জিং প্যানেল বা ব্যাটারি এগুলোর জন্য ওয়েট করলে কাস্টমার থেকে সময় নিতে হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কাস্টমার এই ডিভাইসগুলির জন্য সময় দিতে চায় না, তখন দেখা যায় এই কাজগুলি করতে আপনার প্রবলেম তৈরি হয় এবং কাস্টমার ফোন রেখে যেতে চায় না, প্রবলেমের জন্য কাস্টমার নিয়ে যেতে চায়। তো দেখুন, আমাদের এখানে কিন্তু এখন 29% চার্জ হয়ে গিয়েছে। যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের ডিভাইসে, দেখুন এখানে 29% এখন চার্জ হয়ে গিয়েছে। আমি যদি খুলে লাগাই দেখার চেষ্টা করি, এখন 30% হয়ে গিয়েছে অলরেডি। তো আজকের মতো এখানেই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।